প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মামার হাতের ভাইরাল ডিম চাটনির রেসিপি। তো চলুন শুরু করি। এখানে আমি 3টা ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি শসা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আর যেহেতু আমার বাসায় তেঁতুল ছিল না আস্ত, তাই আমি তেঁতুলের চাটনি নিয়েছি। এখন আমি একটা প্লেটের মধ্যে শসা কুচিগুলো নিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আর দিয়ে দিবেন ধনেপাতা, যেহেতু এখন ধনেপাতার সিজন না, ধনেপাতার ঘ্রাণটা তেমন ভালো লাগে না, তাই আমি দিই নেই। আর লাগবে আমাদের কাসুন্দি সস, সেগুলো আমি নিয়ে নিয়েছি। আমার শসা, পেঁয়াজ, কাঁচামরিচ নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি কাসুন্দি 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি টমেটো সস। এই উপকরণগুলো দিয়েই আমি বানিয়ে নিব ডিম চাটনিটা। এবার আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। আপনারা চাইলে তেঁতুল দিতে পারেন, যেহেতু বাসায় তেঁতুল নিয়ে আসতো, আচার ছিল, তাই আমি আচারটা দিয়ে দিয়েছি। আচার দিলেও স্বাদটা বেশ ভালো আসে। এবার আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি সবগুলো উপকরণ। একদম জুসি জুসি হয়েছে। এবার আমি একটা একটা করে ডিম নিয়ে ডিমের মাঝখানে ফালি করে এই চাটনিটা দিয়ে দিব। প্রথমে আমি একটা ডিম নিয়েছি, ডিমটাকে আমি মাঝখানে টুকরো করে নিয়েছি। এরপর আমি চামচের সাহায্যে ডিমের মাঝখানে চাটনিগুলো দিয়ে দিচ্ছি। একটা একটা করে আমি 3টা ডিমেই সালাডটা দিয়ে দিয়েছি। এই ভাইরাল ডিম চাটনিটা খেতে কিন্তু দারুণ। আপনারাও বানিয়ে খেতে পারেন খুব সহজেই। ধন্যবাদ।